বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হলো কিশোরীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত কিশোরীর নাম মিম পারভিন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশে কিশোর কিশোরীদের সাথে মিম একটি পুকুরে স্নান করতে নামে। সে সময় আচমকাই মিম জলে তলিয়ে যায়। বিষয়টি বাকি কিশোর কিশোরীরা দেখতে পেয়ে বাড়ির সকলকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পরিবারের সদস্যরা ছুটে এসে জলে নেমে প্রায় ১ ঘন্টা ধরে মিমের খোঁজ চালায়। পরবর্তীতে পুকুরের একটি কোণ থেকে মিমকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মিমকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দেহ তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। কিভাবে ঘটনা ঘটেছে? ঘটনাটা সঠিকটা তো আমি জানি না। আমাদের বাড়ি হলো দক্ষিণ খয়েরবাড়ি, আমার ভাগ্নির বাড়ি হলো গাদম অঞ্চলের পাশে। আমাকে একজনে ফোন করলো, তোমার ভাগ্নি পুকুরে পড়ছে, এখনও পাওয়া যাচ্ছে না। তারপর আমি গেলাম, যেতে নিয়ে চলে আসছে হসপিটালে। এখানে আসলে দেখলাম তো ডাক্তারবাবু বলে দিলেন যে তিনি পুকুরে কি খেলতে নামছিল? মনে হয়তো খেলতে গেছিলো, ওদিকে তো খেলতে যায় ওদিকে। কত বয়স? বয়স 11 বছর বয়স চলতেছে। কোন ক্লাসে পড়তো? ক্লাস 5-এ পড়তো। ওর সঙ্গে আর কে কে খেলতে? ওর সঙ্গে আমি ছোটকে বলতে পারলাম না, অবশ্যই ওর সঙ্গে কেউ ছিল, একাই তো যাবে না। ওরা তো বাড়ির পাশে পুকুর? বাড়ির পাশে, বাড়ির একবারে পাশে না, অল্প 1 বিঘা মাটি, মানে 50 ফিট এতটুকু তফাৎ হবে। কখন টের পাইলে বাড়ির লোক? যে বাড়ির লোক আমি সঠিক বলতে পারলাম না, হয়তো 15-20 মিনিট পরেই হয়তো ওরা টের পাইছে, কারণ একটু দূরেই তো ওদের বাড়ি থেকে। আমার চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করছে, অনেক খোঁজাখুঁজি করছে, সবাই বাইর করতে পারে নাই, তারপরে পাইছে। হয়তো নিচের মধ্যে ডুবে গেছে, তো অনেক পানি, অনেক জল খাইছে, জলের পরে নিচে ডুবে গেছে, অনেক পরে পাইছি। পাওয়ার পরে তো হসপিটালে নিয়ে আসছে, এখন ডাক্তারবাবু দেখার পরে মারা গেছে। আপনার নাম? আমার নাম রিজাউল ইসলাম।